হ্যালো, আসসালাম। হ্যাঁ, 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 দিলাম। এইভাবে 20 দিন চালাক, 15 দিন। 10 দিন পরে আমাকে একটু আপডেট দিতে বললাম। অ্যানাপ্লাজমা আছে এটার সঙ্গে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। আমিও সমস্যা নেই। এটা আপনার জানেন, ওই জন্য আমি অন্য কোনো কথাই বলছি না। হুম, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ও সমস্যা নেই। খাওয়া খাওয়া দাওয়া করতেছে এখন নাকি? দেখি, আমি কালকে যাবো ইনশাল্লাহ, আগামীকাল ঢুকবো ইনশাল্লাহ। যাবো একসময়। হ্যাঁ, ওরা কালকে। ও, হ্যাঁ, হ্যাঁ, কালকে শেষ, হ্যাঁ। হুম। আচ্ছা, তাহলে কালকে ওরা যাক, আমি তাহলে পরে যাবো, শেষ করবো তারপর। তারপরে আমি যাবো। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, দেখে ভয় পাই। একবারে আতঙ্ক, মানে কি, আর একটা প্রতিদিন চলতেছে না। হুম, 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 হুম। আচ্ছা, কিসের জানি একটা শব্দ হইতেছে। কালকে ইনশাল্লাহ দেখা হবে, হ্যাঁ। তা ক্লাসে আছি তো, ক্লাসে আছি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, মিজানুর রহমান, কি প্রশ্ন করবেন বলেন। না স্যার, বললাম কিসের জানি একটা শব্দ হইতেছে, ওটাই বলছিলাম। ঠিক হয়ে ও গেছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, আবির সালাম আবির আলাইকুম স্যার। হাসান। আবির হাসান। আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। আমি একটু জানতে চাচ্ছিলাম গত ক্লাস থেকে ওই যে বাছুরের হ্যাঁ। পরিচর্যা বিষয়ক। স্যার, হুম। অনেক সময় হয় কি বাছুরের জন্মের পর বাছুরের হচ্ছে যে দেখা যায় যে খুব গরমে হাঁপানির মতো আর কি একটা অবস্থা হয়, অস্থির থাকে। এটাকে সম্ভবত হাইপারথার্মিয়া বলে। আমি আসলে এটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে এটা কেন হয় এবং হচ্ছে এটা না, থেকে এটা এটা ভিন্ন কেস। একদম, বাচ্চা হওয়ার পরে হাঁপানো, এটা ভিন্ন কেস। হ্যাঁ, এটা আমরা হাইপারথার্মিয়া বলে চালাই দেই। এটা এমন না। যে গরুটা হাঁপাবে বাচ্চা হওয়ার পরে, আপনারা দেখবেন যে এটা পরবর্তী দীর্ঘদিন ভোগায়, সহজে ভালো হতে চায় না। অনেক ক্ষেত্রে মারাও যায় এই বাছুরটা। এটা ডায়াগনোসিসের বিষয়। ডায়াগনোসিস করে ট্রিটমেন্টে যেতে হয়। এটা হাইপারথার্মিয়া, বাচ্চা হওয়ার সাথে সাথে হাইপারথার্মিয়া হবে এমনটাও না। অনেক সময় মেনিনজাইটিস হয়। বড় বড় প্রবলেম, যেটা আপনার বাচ্চা হওয়ার পরপরই যদি এরকম হয়, আপনি যদি অ্যাসপিরেশন নিউমোনিয়ার কথাও বলেন, যে বাচ্চা হওয়ার পরে নাক দিয়ে ইনহেলেশনের মাধ্যমে কিছু মিউকাস ভেতরে ঢুকে গেছে, পরবর্তীতে অ্যাসপিরেশন নিউমোনিয়া, সেটা হতেও 3 দিন, মিনিমাম 2 থেকে 3 দিন সময় লাগবে। আপনার বাচ্চা হওয়ার পরপরই হাঁপাচ্ছে, এটা অবশ্যই ক্রিটিক্যাল ইস্যু। এটা অবশ্যই ডায়াগনোসিসের ব্যাপার আছে। ডায়াগনোসিস করে এটাতে চিকিৎসায় যেতে হবে। হাইপারথার্মিয়া নয়। স্যার হাইপারথার্মিয়াটা কি আসলে? হাইপারথার্মিয়া টেম্পারেচার বেড়ে যাওয়া, যে কোনো স্বাভাবিক কন্ডিশনে টেম্পারেচার বেড়ে যাওয়া। এটা আবার খুব স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এই বাছুরটা আর আপনার স্বাভাবিক অবস্থায় চলে আসে না। আসে যে সকালে তাপ দেখলাম, বিকালের মধ্যেই মোটামুটি ওকে একটু গোসল টোসল দিলাম, স্বাভাবিক অবস্থায় নিয়ে আসলাম, মানে তাপমাত্রাটা স্বাভাবিক করে ফেললাম, তারপরেও স্বাভাবিক, এটা কিন্তু হয় না। এটা কি স্যার মানে লং টাইম সাফার করবে? লং টাইম সাফার করবে। এটাকে অবশ্যই ডায়াগনোসিস করেই ট্রিটমেন্টে যেতে হবে।
এটা সিম্পল ম্যাটার না। আপনি যদি হয় যে হ্যাঁ বাচ্চা হওয়ার পরে 2-3 দিন পরে এটা ডেভেলপ করছে, হ্যাঁ 4 দিন পরে 5 দিন পরে ডেভেলপ করছে, তাহলে অ্যাসপিরেশন নিউমোনিয়া, সেক্ষেত্রে হয়তো ডক্টর সাজেস্ট করবে একটা অ্যান্টিবায়োটিক, সেটা হয়তো দীর্ঘমেয়াদে ব্যবহার করলে তারপরে এটা ঠিক হওয়ার চান্স। কিন্তু এরকম কোনো রেকর্ড নাই হঠাৎ করেই আপনি দেখতেছেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে 100% বীজ দেওয়ার পরে এই ঘটনাটা ঘটে। এটা বাচ্চাটা বিশাল বড় হয় এবং বাচ্চা হওয়ার জন্মের পর থেকে সে হাঁপাতে থাকে, ফ্যানের নিচে রাখলেও সে হাঁপায়। এটা হাইপারথার্মিয়া না। ওকে স্যার। হ্যাঁ জিহাদ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার সাইলেন্সটা কতদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে? সাইলেজ 1 বছর 1.5 বছর পর্যন্ত রাখা যায়। এরপরে আপনি 2 বছর পর্যন্ত রাখতে পারবেন, কিন্তু কোয়ালিটি কমবে। হ্যাঁ, তো আপনি 1.5 বছরের বেশি না রাখাটাই ভালো। ঠিক আছে, ভালো স্যার। আর কেউ? হ্যাঁ বলেন। স্যার এই যে বাইরে একটা প্রশ্ন বলতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। পানির উপর যে কচুগুলা হয় সেগুলা খাওয়ানি কি কোনো ক্ষতি বা লাভ আছে কি? কি হয় কি? পানির উপর যে কচুগুলা হয়। পানির উপর কচু না, কচুরি পানা। জি স্যার, কচুরি বানা। কচুরি পানা আমার ভিডিও আছে, ভিডিও খুঁজে বের করবেন, করে দেখবেন। কোনো লাভ নাই, আচ্ছা ঠিক আছে। কোনো লাভ নাই, এটা চোখের প্রশান্তি। অনেকে বলে যে অনেক নিউট্রিশন কন্ট্রাডিকশন আছে, অনেক কনসালটেন্ট বলছেন যে হ্যাঁ এটা খাওয়ানো যেতে পারে, এটাতে পুষ্টি আছে। আমি বলি না এটাতে পুষ্টি আছে, পুষ্টির থেকে খারাপ বেশি আছে। এটা অক্সালেট আছে, অনেক জিনিস আছে যেগুলো আপনার মেজর অর্গানগুলোকে ডিস্টার্ব করবে। তা আমি যে খাবারটা খাওয়ানোর ফলে সামান্য একটু পুষ্টির জন্য আমি আরো ক্ষতি বয়ে নিয়ে আসবো, সেটা কেন আমি খাওয়াবো? ওইটুকু তো আমার দরকার নেই। পুষ্টির সাথে যে আমি একটু ইয়ে করলাম, যে একটু হালকা করে বিষ দিলাম আর একটু বেশি মাত্রায় পুষ্টি দিলাম, পুষ্টি আর বিষ একসঙ্গে, এটা তো হয় না, এটা তো যায় না। হতে হবে একদম লিগ্যাল পুষ্টি। স্কোপ আছে, ঠিক আছে। এটা আমরা সবুজ দেখে আমরা ঝাঁপায় পড়ি। গরুকে দিলে গরু খায়, কারণ গরু খাবে না কেন ভাই? এই যে গরুগুলাকে ওদের যেটা খাবার, এই খাবারের দেখা যাবে যে 100 যদি খাবার থাকে তার মধ্যে ওরা হয়তো 2 আইটেমস খায়, একটা বা দুইটা আইটেম খায়, বাকি 98 আইটেমস তার সামনে জীবনে পড়েই নাই। তাহলে ও যেটাই সবুজ দেখবে, ওকে তো আল্লাহ ওইভাবে তৈরি করছে। ও এক বাচ্চা জন্মগ্রহণ করছে, তারপরে এই বাচ্চা বের হয়েই ও সবুজে লাফায় পড়বে, কারণ সবুজ ওর খাবার, ওইটা মস্তিষ্কে ওর গাথা আছে। এখন সবুজ দেখলেই তো ও খাবে, এখন অপশন তো নাই। এখন আপনি দেশি গরু পালতেছেন, আপনি ছেড়ে দিচ্ছেন, একটা জমির আইলও নাই যেখানে আপনি গরু বাঁধতে পারবেন যে ও ঘাসটা শান্তি মতো খাইতে পারবে। জমিতে তো আবাদে ভরপুর। এখন সবুজ আছে কি? ওই জমির মধ্যে অল্প একটু পানি, যেগুলাতে জমি আছে সেই জমিগুলোর মধ্যে হয়তো ধান কেটে নিয়ে যাওয়া হয়েছে, তার উপরে একটু নতুন করে কুশি বের হয়েছে সেইটা, আর ওইখানেই আবার সবুজ হিসেবে কচুরি পানা সবুজ হিসেবে আছে, তো ও তো ওটাই খাবে। এই হচ্ছে বিষয়। ঠিক আছে স্যার। মাসুদ পারভেজ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ওই যে 100% সিমেন্টের যে কথা বলতেছিলেন আপনি, ওই ক্ষেত্রে হ্যাঁ। ভাইয়া কোনটা ভালো আসলে? না, এটা কোনোটাই ভালো না, কোনোটাই ভালো না আচ্ছা। আমাদের জন্য, আবার সবটাই ভালো। এই 100 আমরা করে করে আমরা আমাদের জাতগুলোকে শেষ করে দিচ্ছি। 100 করে 100 আপনি দেবেন শুধুমাত্র দেশি গরু। আপনার বাড়িতে অবশ্যই এমন গরু নাই, তাহলে 100-এর চিন্তা মাথায় থেকে আউট করতে হবে। আমরা এটার যে ঝামেলার কথা বললাম ওনার কথার প্রেক্ষিতে, যে গরু আমার জাত উন্নত হয়ে গেছে, প্রায় হয়তো 10 লিটার 15 লিটার 12 লিটার এরকম দুধ দেয়, 10 লিটার অধিক দুধ দেওয়া হচ্ছে, দুধ দিচ্ছে, এই গরুগুলোকে যখন আমরা 100-এর বীজটা দিচ্ছি তখনই এই প্রবলেমগুলো করছে।
আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জাত যেহেতু উন্নত হয়ে গেছে, একে আর বেশি দূর আগানোর দরকার নাই। যত বেশি জাত উন্নত হবে, তত আমাদের অ্যাডভার্স এনভায়রনমেন্টের সাথে ও কনফ্লিক্টে পড়বে। ও এটাকে করতে পারবে না, টলারেট করতে পারবে না। ও আরো খারাপ কন্ডিশনে যাবে, উৎপাদন বেশি দেওয়ার থেকে বিপদে ফেলবে খামারি। জি। আর কারো প্রশ্ন? আমরা আগামী সেশনে জানব একটি খামারের 24 ঘন্টার শিডিউল ও কিছু উন্নত আধুনিক প্রযুক্তি। এর পরের 18-19 অগস্ট। আমি সম্ভবত সোমবারে ঢাকা যেতে পারি। যদি সোমবারে ঢাকা যাওয়া পরে অথবা মঙ্গলবার, আচ্ছা, তাহলে হয়তো সোমবারে ক্লাসটা নাও হতে পারে, আমি সেটা জানাবো আপনাদেরকে। আর তা না হলে আমাদের সেশন ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা আমাদের কোর্স শেষ করতে পারবো, এই আশা ব্যক্ত করছি। সুস্থতা কামনা করছি আপনাদের কাছে, যেহেতু আমি একটা লাইবিলিটিস নিয়ে আছি, আমি যেন সুস্থভাবে আপনাদের এই বাকি যে কয়েকটা সেশন আছে শেষ করতে পারি। আমার জন্য দোয়া করবেন। আজকে সেশন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।